সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই যে 3 শর্তে রাষ্ট্রপতির পদত্যাগ, তারেক রহমানের রাজনৈতিক চাল। সেনাপ্রধান দেশে ফেরার আগে ঢাকায় ঘটে গেল এক নজিরবিহীন নাটকীয় ঘটনা। বঙ্গভবন ছাড়ার আগে তারেক রহমানকে 3টি কঠিন শর্ত দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আর সেই সব শর্ত মেনে নিয়ে কি নিশ্চিত করা হলো রাষ্ট্রপতির বিদায়? নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর এক চাঞ্চল্যকর প্রতিবেদন উন্মোচন করেছে বাংলাদেশের ক্ষমতার অলিন্দের এই অন্তরালের খবর। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন রাজনৈতিক কৌশল। ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে আজকে একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছেন। সেই প্রতিবেদনের প্রতিটি পরতে পরতে বেরিয়ে এসেছে ঢাকার রাজনৈতিক পট পরিবর্তন ও বঙ্গভবনের অন্দরের নানা চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর তথ্য। গল্পের শুরুটা কিন্তু গত 21শে জুলাই। বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে বন্দি জীবনের অনিশ্চয়তা আর ভবিষ্যৎ নিয়ে যখন ভীষণ চিন্তিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ঠিক তখনই তার কাছে আসে একটি টেলিফোন কল। ফোনটি করেছিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সেই কলটি কোনো সৌজন্য সাক্ষাতের জন্য ছিল না, বরং তারেক রহমান রাষ্ট্রপতির কাছে পেশ করেছিলেন এক অনাকাঙ্ক্ষিত ও অপ্রিয় প্রস্তাব। সময় এসেছে পদত্যাগ করার। কিন্তু প্রশ্ন উঠছে, তারেক রহমান কেন ঠিক এই নির্দিষ্ট সময়টিকেই বেছে নিলেন? এখানে উঠে আসছে রাজনৈতিক টাইমিং এবং অত্যন্ত সূক্ষ্ম গণনার হিসাব। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাব পাঠান, তখন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকায় ছিলেন না। তিনি 20 জুলাই 5 দিনের এক সরকারি সফরে তুরস্কে যান। সেনাপ্রধানের এই অনুপস্থিতির সুযোগটি অত্যন্ত সতর্কতার সাথে কাজে লাগান তারেক রহমান। রাষ্ট্রপতির অভিভাবক বা গার্ড রেল হিসেবে সেনাপ্রধান যেন কোনো ভূমিকা রাখতে না পারেন, সেই ফাঁকে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে আরেকটি বড় ধরনের মনস্তাত্ত্বিক উদ্বেগ ও আশঙ্কা। ভারতের দিল্লিতে প্রায় দীর্ঘকাল ধরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন তিনি চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসতে পারেন। শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তার রাজনৈতিক প্রভাব তারেক রহমানের রাজনৈতিক সমীকরণে এক নতুন উদ্বেগের জন্ম দেয়। ফলে ক্ষমতার নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর বিএনপির কর্তৃত্ব পুরোপুরি প্রতিষ্ঠা করতে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়। তবে বঙ্গভবন ছাড়ার এই আদেশে সরাসরি কোনো প্রতিবাদ বা আপত্তি জানাননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, কিন্তু তিনি একেবারে খালি হাতে বিদায় নিতে রাজি হননি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি স্পষ্ট ভাষায় 3টি মৌলিক শর্ত তুলে ধরেন। আসুন জেনে নেওয়া যাক কি ছিল রাষ্ট্রপতির সেই 3টি শর্ত। প্রথম শর্ত, সাধারণ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কোনো ভিআইপি ব্যক্তি বা সাবেক রাষ্ট্রপতি 3 মাসের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর নিরাপত্তা পেয়ে থাকেন। কিন্তু শাহাবুদ্দিন দাবি জানান তার ক্ষেত্রে এই নিরাপত্তা মেয়াদ 3 মাসের বদলে বাড়িয়ে 6 মাস করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিন্দুমাত্র দ্বিধা না করে ভদ্রতার সাথে এই দাবিতে সম্মতি জানান। দ্বিতীয় শর্ত, রাষ্ট্রপতি অবাধ বিদেশ ভ্রমণের ওপর কোনো ধরনের বিধিনিষেধ বা আইনি প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আপনারা জানেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একজন হৃদরোগী। কয়েক বছর আগে তার একটি বড় ধরনের ওপেন হার্ট সার্জারি হয়েছে। ফলে নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য তাকে সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশের হৃদরোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হয়। সরকার যেন তার এসব চিকিৎসা ও বিদেশ ভ্রমণে কোনো বাধা সৃষ্টি না করে, এটাই ছিল তার দ্বিতীয় দাবি। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, পদত্যাগের পর রাষ্ট্রপতি বা তার পরিবারের কোনো নিকটাত্মীয়কে কোনো ধরনের দেওয়ানি বা ফৌজদারি মামলা দিয়ে যেন হয়রানি করা না হয়। এতদিন রাষ্ট্রপতি হিসেবে আইনি যে বিশেষ সুরক্ষার সুবিধা তিনি ভোগ করে আসছিলেন, পদত্যাগের পরও যেন সেই আইনি দায় মুক্তি অব্যাহত থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবতার নিরিখে রাষ্ট্রপতির এই 3টি শর্তই শতভাগ মেনে নেওয়ার আশ্বাস দেন। দর্শক, একটু পেছনের ইতিহাসটা পর্যালোচনা করা যাক। এবছর 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার পর এবং 17 ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও কিন্তু তারেক রহমান শাহাবুদ্দিনকে হুট করে
বরখাস্ত করেননি। কেন করেননি? কারণ এর নেপথ্যে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের অকুণ্ঠ সমর্থন ছিল রাষ্ট্রপতির প্রতি। 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনার বিদায়ের পর উদ্ভূত চরম রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উভয়েরই পরস্পরকে প্রয়োজন ছিল। সেই সুসম্পর্ক ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এতদিন বঙ্গভবনে টিকেছিলেন শাহাবুদ্দিন। তবে পটভূমির চিত্র বদলে যায় তুরস্ক সফরকে কেন্দ্র করে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই দীর্ঘ সফর শুরু করার ঠিক আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। পরবর্তীতে তুরস্ক সফর শেষ করে আজ সকালেই তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর 5:15 ঢাকায় ফিরেছেন সেনাপ্রধান। এছাড়াও নর্থ ইস্ট নিউজের তথ্য মতে সেনাপ্রধানের সহধর্মিণী শাহরানাজ কমলিকা জামানও গতকাল অর্থাৎ 24 জুলাই পৃথক ফ্লাইটে ঢাকায় সফলভাবে প্রত্যাবর্তন করেছেন। সেনাপ্রধানের ঢাকায় ফেরা এবং রাষ্ট্রপতির এই পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন এক নতুন মোড় নিল। তারেক রহমানের এই কূটনৈতিক ও রাজনৈতিক কৌশল বিএনপি সরকারকে কতটা শক্ত ভিতের উপর দাঁড় করাবে, আর শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বার্তা ঢাকার রাজনীতিতে আর কি নতুন তরঙ্গের সৃষ্টি করবে, তা এখন দেখার বিষয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে জোর করে কেন বিএনপি পদত্যাগ করালো? এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, সেখানে গিয়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন এবং শেখ হাসিনা ডিসেম্বরে যে বাংলাদেশে ফিরে আসবে সে সকল বিষয় নিয়ে নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। কিন্তু গত কিছুক্ষণ আগেও আমরা ইউটিউবের মধ্যে একটি ভয়েস রেকর্ড শুনেছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সাংবাদিকরা যখন শেখ হাসিনার সাথে কথোপকথনের বিষয়টি জিজ্ঞেস করেছে, তখন কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিকদেরকে ক্লিয়ারলি বলেছে, আমি যদি শেখ হাসিনার সাথে কথা বলতেই চাইতাম বা কথা বলেই থাকি তাহলে তো আমি দেশে থেকেই কথা বলতে পারতাম। শেখ হাসিনার সাথে কথা বলার জন্য আমার লন্ডনে কেন যেতে হবে? এই সকল বিষয় নিয়ে এখন জট পেকে গিয়েছে বাংলাদেশের মধ্যে এবং এই বিষয়গুলোর কারণে নাকি বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে জোর করে পদত্যাগ করিয়েছেন অসুস্থতার বিষয়গুলো সামনে এনে। এখন এটা কতটুকু সত্য নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবে সেই কারণে এই সকল বিষয়গুলো সামনে নিয়ে আসা হচ্ছে, সকল কিছুই মনে হচ্ছে ধোঁয়াশা। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার সাথে যদি কথা নাও বলতেন, বিএনপি ডিসেম্বরের আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যে কোনোভাবেও পদত্যাগ করিয়ে ফেলতো। কারণ বিএনপির মনে যখন শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসবে বলেছে, তখন থেকেই ভয় কাজ করছে বাংলাদেশের মধ্যে এখন কোন কোন জায়গায় শেখ হাসিনার এখনো কোনো উইং ক্ষমতা অবশিষ্ট আছে নাকি। সকল জায়গায় মোটামুটি বিএনপি ক্লিয়ার করে ফেলেছে। সর্বশেষ রাষ্ট্রপতির এই পদটা ছিল, সেটাও বিএনপি রিস্ক নিতে চাচ্ছে না শেখ হাসিনা আসার আগ মুহূর্তে। সে কারণে বিভিন্ন ধরনের ক্লেম দেখিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাধ্য করেছে পদত্যাগ করতে। কিন্তু এখন কি আওয়ামী লীগ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর সহানুভূতি দেখাবে? আমার তো মনে হয় না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একুল ও কুল দুই কুলই হারিয়ে ফেলেছে। কেন হারিয়ে ফেলেছে? কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আমু এবং মাহমুদের নির্বাচনের পরে যখন বিএনপি ক্ষমতায় এসেছে, তখন কিন্তু বিএনপির পক্ষ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে অনেক বিবৃতি দিয়েছে এবং তিনি ওই বিবৃতিতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ওই সকল বিষয়গুলো তিনি কিন্তু ক্লিয়ারলি উল্লেখ করেছে। এই বিষয়গুলো আওয়ামী লীগের তৃণমূল নেতা থেকে শীর্ষ পর্যায়ের নেতা কেউ মেনে নিতে পারেনি, এখনো পারছে না। তাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরে এখন তিনি যদি বাংলাদেশে থাকে, ওনাকে যদি জেলও নিয়ে যাওয়া হয়, কোনো ধরনের সহানুভূতি আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কোনো নেতা কর্মী দেখাবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতা কর্মী দেখাবে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি
একজন মুক্তিযোদ্ধা হয়ে শেখ হাসিনা ওনাকে কোথা থেকে কোথা নিয়ে এসে রাষ্ট্রপতি বানিয়েছে, তিনি কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় কিছুই দেখাতে পারে নাই আওয়ামী লীগের হয়ে, বরং তিনি ক্ষমতায় থাকার জন্য, রাষ্ট্রপতি পদে বহাল থাকার জন্য আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছে। সে কারণে আমি বলছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক বেশি চিন্তা ভাবনা করে, অনেক আলোচনা তৈরি করে কোনো লাভ নাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন কলা গাছ বললেই চলে। তিনি যদি ক্ষমতায় থাকতেনও, রাষ্ট্রপতি পদে থাকতেনও, তাও আওয়ামী লীগের 1 পয়সার লাভ হতো না। এখন ওনাকে জোর করে পদত্যাগ করিয়ে দিয়েছে, তাতেও আওয়ামী লীগের 1 পয়সার কোনো লস হয়নি। আর যে তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে, শেখ হাসিনার সাথে কথোপকথন হয়েছে, এটা বলার পরেও তিনি যদি ডিসেম্বর পর্যন্ত বহাল থাকতেন, আহামরি যে কোনো আওয়ামী লীগের লাভ হতো সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেক সুযোগ থাকা সত্ত্বেও তিনি আওয়ামী লীগের পক্ষে যখন কোনো কাজ করে নাই, ডিসেম্বরে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসতো, আওয়ামী লীগের পক্ষে অনেক কাজ করবে, সেটা শেখ হাসিনার সাথে কথা বলে তিনি ইস্যু করেছেন, সেটাও আমি বিশ্বাস করতে চাই না। তাই আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিতে যাচ্ছি যে আজকের পর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর চ্যাপ্টার একেবারেই বাংলাদেশে ক্লোজ, এবং ওনার প্রতি আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো সহানুভূতি দেখাবে না, এবং ওনাকে ইতিহাসে আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কেউ মনে রাখবে না। উনি শেষ বয়সে এসে একুল ওকুল সবকুল হারিয়ে ফেলেছে। না তিনি আওয়ামী লীগের, না তিনি বিএনপি, না তিনি কোনো মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি। তিনি হচ্ছে একজন সুবিধাবাদী লোক, সেটা মোটামুটি ওনার কার্যক্রমের মাধ্যমে তিনি ক্লিয়ার করে দিয়েছে। আমি ধরে নিলাম ওনাকে বন্দুক পিছনে রেখে ওনাকে অনেক বিবৃতি দেওয়ানো হয়েছে, তার মানে তিনি ডাইরেক্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দিবেন, তিনি ডাইরেক্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্যগুলো বাধ্য হয়ে দিবেন। তখনও তো তিনি পদত্যাগ করতে পারতেন। তিনি কি ক্ষমতায় থাকতে পেরেছে? থাকতে পারে নাই তো, ওনাকে বাধ্য করা হয়েছে, উনি তো এখন ঠিকই পদত্যাগ করেছে। এখন ওনাকে গ্রেপ্তারও যদি করা হয়, ওনার যখন প্রোটোকল চলে যাবে, ওনার উপর যখন মব করা হবে, তখন উনি কি করবে? ওনার প্রতি না থাকবে আওয়ামী লীগের কেউ, না থাকবে কেউ সহানুভূতি দেখানোর জন্য। সকল কুলি তো হারিয়ে ফেললো, না থাকবে ওনার ক্ষমতা। তাই নয় কি? একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি সবসময় একটা কথা বলি, বাঘের মতো আপনি 1 দিন বাঁচেন, বিড়ালের মতো 12 দিন বেঁচে লাভ নেই। সেজন্য তো মনীষীরা একটা কথা বলেছেন, চোর মিশির যখন একটা চিহ্ন রেখে যান। আমরা যখন জন্মগ্রহণ করেছি এমন কিছু কাজ করব যে মরে যাওয়ার পরও আমার চিহ্ন থেকে যাবে, এবং মানুষ বলবে এটা বাঘের বেটা ছিল, এমন কিছু কাজ করে দেখিয়েছে, মানুষ সবসময় সেলুট জানাবে। কিন্তু এই মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন আমলা, না ছিলেন কি? তিনি কি এমন চিহ্ন রেখে গিয়েছে যে জনগণ উনি মরে যাওয়ার পর সেলুট জানাবে? সেলুট তো জানাবেই না, বরং ওনাকে একজন সুবিধাবাদী লোক হিসেবে জনগণ স্মরণ করবে, থুতু দিবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমার এই কথাগুলো অনেকের হয়তোবা খারাপ লাগতে পারে, হয়তোবা অনেকে বলতে পারেন উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, উনি বঙ্গবন্ধুর সৈনিক, আপনি ওনাকে নিয়ে এই কথাগুলো কেন বলেছেন? ওনার এখন মন খারাপ, উনি পদত্যাগ করেছেন, ওনাকে চাপ প্রয়োগ করে এগুলো করানো হয়েছে। ভাই, আমি রিয়েলিটি তুলে ধরতেছি, আমি সুবিধা লোকের মতো, সুবিধাবাদীদের মতো আমি ভিডিওতে কথা বলতে পারবো না। আমি বাস্তব কথা তুলে ধরবো, হয়তো অনেকের খারাপ লাগবে, আর সত্য কথা হয়তো অনেকে মেনে নিলে তাদের অনেক ভালো লাগবে। এটাই হচ্ছে সত্য কথা। আমি বাস্তবতা নিরিখে কথা বলতে সবসময় পছন্দ করি। কারো খারাপ লাগলো, কার ভালো লাগলো, এটা আমার দেখার বিষয় না। আশা করছি এই ভিডিওর আলোচনা আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।